আগের ব্লগে তো আপনাদের বলেইছিলাম যে আমি গৌরীকুণ্ডে থাকছি। তো গৌরীকুণ্ড থেকে আমরা সকাল 6:50-এ আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথ দর্শনে। তো এবারে যাওয়া যাক। সকালে আমরা ঘুম থেকে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে, সারা রাতই ওখানে বৃষ্টি হয়েছে সেই দিনকে। তো পরের দিন সকালে যখন বেরোচ্ছি তখনও ঝিরিঝিরি বৃষ্টি। তো আমরা বৃষ্টির মধ্যেই হাঁটা স্টার্ট করলাম সবাই মিলে। রিয়া ওই যে আগে এগোচ্ছে, আর আমরা এখন কেদারনাথ গেটের কাছে চলে এসেছি। পেছনে ওই যে বড় গেটটা, ওটা হচ্ছে কেদারনাথ গেট। আর সামনেই এই যে আমাদের পাশে নিচে খাট দিয়ে চলে যাচ্ছে মন্দাকিনী নদী। তো একটু এসে আমরা যতটা ওপরের দিকে উঠছি ততটাই সৌন্দর্য মানে ভরে উঠছে। বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বৃষ্টিটা কোনোভাবেই আমাদের আটকাতে পারছে না। আনন্দের চোটে আমরা সব আরোই এগোতে চাচ্ছি সামনের দিকে। খুবই ভালো লাগছে যাত্রায়, আমাদের এখনও পর্যন্ত কোনো কষ্ট হয়নি। যতটাই মানে এগোচ্ছি সৌন্দর্য দেখতে দেখতে আমাদের কোনো ক্লান্তি এখনও পর্যন্ত আসেনি। তো চলো আরও কিছুটা যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আবার আমরা একটু আসার পরে একটু বসে পড়েছিলাম দুজনে মিলে এখানে, আর এই একটু ভিডিও করছি আর খুব হাসি ঠাট্টা দুজনে করছি এখানে। তো এই যে ঝর্ণাটা দেখছো, এই জায়গাটা বেশ এখানটায় সুন্দর জায়গা, অনেকটা চওড়া এই জায়গাটায়। তো অনেক লোকে একটু ছবি টবি তুলছিল, আমরাও তুলেছি। তারপরে কিছুটা আসার পরে এই রকম একটা জায়গায় ছেলে ওই যে দাঁড়িয়ে আছে, নিজের একটু সেলফি তুলছে। আর বৃষ্টিটা একটু কমেছিল বলে আমরা যে যার সব রেনকোটও এখানে খুলেছি। তো সব রেনকোটগুলো আবার ব্যাগে করে নিয়ে আবার তো আমরা হাঁটা দিচ্ছি, কিন্তু জানি না আবার মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি চলে আসছে। দেখো চারিদিকটা একেবারে সবুজে সবুজ, আর এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। ওই পাশে দেখো একটা ঝর্ণা সাদা হয়ে ঝরছে, আর এই পাশ থেকে হেঁটে যাচ্ছে, মানে সে যে কী দৃশ্য, মানে এত অপরূপ সুন্দর দৃশ্য মানে বলে বোঝানো যাবে না। একটু আমাদের ঘোড়াওয়ালাদের জন্য অসুবিধা হচ্ছে, আর কিন্তু কোনো আমাদের অসুবিধাই বলে কিছুই মনে হচ্ছে না। আর বৃষ্টিটা তো আসছে, বৃষ্টি আমাদের সেরকম কিছুই অসুবিধা হয়নি। এই যে একটা জায়গায় আমরা এখানটায় এসেছি, পাহাড়টা একদম আমাদের মাথার ওপরে। এখানটা দাঁড়িয়েছি যখন খুব মুষলধারে বৃষ্টি, আর আমাদের এইভাবে বেঁকে যখন যাব আর নিচ থেকে ওই রকমভাবে ঝর্ণাটা ঝরে যাচ্ছে, ওপর থেকে ঝর্ণা পুরো নিচ থেকে এই যে নেমে যাচ্ছে, দৃশ্যটা কীরকম। আর এই জায়গা মন্দাকিনী নদী দেখা যাচ্ছে, আর ওই দিয়ে হালকা করে দেখুন ব্রিজটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই রামবাড়া ব্রিজ। ওইটা পার করা মানে আমরা 7 কিলোমিটার পার করে ফেলেছি। তো 22 কিলোমিটার গৌরীকুণ্ড থেকে লাগে, তো গৌরীকুণ্ড থেকে যদি 22 কিলোমিটার লাগে তার মধ্যে আমরা 7 কিলোমিটার আমরা হাঁটা শেষ করেছি। তো এই রামবাড়া ব্রিজটা আমরা যখন পার করছি, এতটা জলের স্রোত নিচে, ভীষণই ভয় লাগছিলো। আমরা কটা মাত্র ছবি তুলেই আর তাড়াতাড়ি করে ব্রিজটা পার হয়ে এপারে চলে এসেছি। ওই দিকের পাহাড়টা ছেড়ে কিন্তু এবার এপারে চলে এলাম। উপর থেকে রামবাড়া ব্রিজটা কেমন লাগছে দেখুন, মানে ভীষণ ভয় ভয় লাগছে। যাই হোক, আমরা একটু ওপরের দিকে এসে গেছি, এবার একটু লাঞ্চ করে নেবো এখানে। এখানে দেখি কোনো খাবারের দোকান যদি থাকে আমরা খেয়ে নেব। তো একটা ভালো খাবারের দোকান পেয়ে গেছিলাম, তো আমরা খেয়ে নিলাম এখান থেকে। আলুর পরোটা পেয়েছি, আর তার সাথে একটু আমের চাটনি, মানে একটু আচার টাইপের ছিল। খাওয়ার পরে এই যে আবার হাঁটা শুরু। অনেকটা কিন্তু ওপরে চলে এসেছি, আর মানে এখান থেকে ধরুন 6 কিলোমিটার আর বাকি। তো এবার হাঁটা যাক, তারপরে আবার কথা হচ্ছে। আবার হাঁটা স্টার্ট করে যখন ওপরের দিকে উঠলাম, দেখো কি দারুণ দৃশ্য, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। মেঘটা তো আমার হাতের কাছে চলে এসছে মনে হচ্ছে। আর চারিপাশটা এত সবুজ, তারই মধ্যে সাদা মেঘ, মানে আলাদা রকম লাগছে।
এত আনন্দ হচ্ছে, মানে কোনো রকমভাবে আর মনে হচ্ছে না যে আমি এতটা রাস্তা এতটা কষ্ট করে এসেছি। আবার বৃষ্টি তো চলে এসছে দেখতে পাচ্ছি। তো আর আমরা ক্যামেরা কিছুভাবে মোবাইল খুলে রাখতে পারছি না, ঝিরিঝিরি বৃষ্টি আবার নেমে পড়েছে। তো এবারে আমরা কিন্তু জানি না আর কতটা তোমাদের ভিডিও করে দেখাতে পারবো। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর সেরকমই ঠান্ডাও বেড়েছে। যত ওপরে উঠছি মানে বৃষ্টিটাও সেরকমই বাড়ছে। পুরো আমরা সবাই তিনজনেই পুরো ভিজে গিয়েছিলাম। আর আমরা মানে সেরকমভাবে ঠান্ডাতেও কাঁপছিলাম, যার জন্য আমরা মন্দিরের দিকে আরতি দেখার জন্য, সন্ধে আরতি, আমরা আর যাওয়া হয়নি। আমরা রাতে জিএনভিএনেই থেকে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা মন্দির চত্বরে গিয়েছিলাম ভোর 4:30। লাইনটা অনেকটাই পড়েছিল, কিন্তু অসুবিধা কিছু হয়নি। আমরা পুজো 7টার মধ্যেই দেওয়া হয়ে গিয়েছিল। আর ভীষণ ভালো লেগেছে সকালবেলাটা। একদম 7টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর সকালবেলাটা তো দেখে মানে এত সুন্দর, অপরূপ সৌন্দর্য, মানে বলে বোঝানো যাবে না, এত সৌন্দর্য। যাই হোক, আমাদের তো পুজোটা ভালোভাবেই কেটেছে ভগবানের আশীর্বাদে। আর এই যে আমি মন্দিরের ঘন্টা বাজাচ্ছি, কিন্তু বাজাতে পারিনি। রিয়াও ট্রাই করেছে, রিয়াও পারলো না, অনেকটা হাইট ছিল। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ। এখানেই আমি ব্লগটা শেষ